একটি কাটুরির দুইটি গরু ছিল। তোমরা থাকো, আমি ঘাস কেটে নিয়ে আসি, তা না হলে বাজারে যদি বিক্রি না করে তাহলে তোমাদের জন্য খাবারও কিনতে পারবো না এবং কি আমার খাবারও জোগাতে পারবো না। আর যদি তোমাদেরকে বাজারের খাবার না খাওয়াই, তোমরা তো দুধ কম দাও, আর দুধ কম দিলে তো আমি দুধ কম খেয়ে আবার পরের দিন সকালে যদি ঘাস কাটতে যাই তাহলে তো শরীরটা ক্লান্ত হয়ে যাবে, কারণ গাছ কাটা তো অনেক কষ্টের কাজ না, সেজন্য। আচ্ছা ঠিক আছে মালিক, তাহলে আপনি যান, আমরা এখানে থাকি। এটা বলে সেখান থেকে সে ঘাস কাটতে চলে গেল। হা 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 হা। অনেক বছর ধরে আমি এই গাছের মধ্যে বন্দি ছিলাম, কিন্তু তুই এসে আমাকে এখান থেকে ছুটিয়ে দিলি। হা 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 হা। কে তুমি? তুমি আমাকে বন্দি করেছো কেন? তোমাকে তো আমি কিছু করিনি, আমি গাছের মধ্যে কূপ দিয়েছি, সেজন্য কি তুমি বের হয়ে এসে আমাকে বেঁধে ফেলবে? না না, তুই কিছু করিসনি, সবই করেছে এক সাধু। সে আমাকে অভিশাপ দিয়েছিল যে এই গাছ থেকে আমি কখনো মুক্তি পাবো না যদি কোনো মানুষ এসে এই গাছের উপর আক্রমণ না করে। সেজন্য আমি এখানে 100 বছর ধরে বন্দি ছিলাম, তুই এসে আমাকে মুক্তি করলি। হা 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 হা। এখন তুই থাক, আমি এখান থেকে চলে যাই, আর তোকে কেউ মুক্তিও করতে পারবে না, কারণ আমি 100 বছর ধরে এখানে দেখতেছি কোনো কাঠুরি আসে না, কিন্তু তুই আজ এসে এখান থেকে কাঠ কাটতেছিলি, সেজন্যই আমি মুক্তি পেয়েছি। এটা বলে সেখান থেকে রাক্ষসটা চলে গেল। বুঝতেছি না এখনো আমাদের মালিক আসতেছে না কেন। আমাদের মালিক তো বলেছিল সন্ধ্যার সময় সে ফিরে আসবে আর আমাদের জন্য খাবার নিয়ে আসবে। এখন তো সন্ধ্যা পের হয়ে রাত চলে এসেছে, এখনো আসতেছে না কেন? হ্যাঁ, আমিও তো এটাই ভাবতেছি, আমাদের মালিকের কি কিছু হয়েছে নাকি? চলো আমরা গিয়ে দেখে আসি আমাদের মালিক কোথায় আছে। না না, আমরা যদি এখন যাই তখন যদি আবার মালিক চলে আসে, আমাদেরকে যদি এখানে না দেখে, তাহলে মালিক বুঝবে আমরা চলে গেছি কোথাও, তাহলে মালিক আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। না, এখন যাব না, কাল আমরা দুজন যাব না যদি রাতে না আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়েই থাকি, তা না হলে আর কি করা। তখন তারা শুয়ে রইল। হাই, কি অন্ধকার জঙ্গল! এই জঙ্গলে আমি একা একা কিভাবে বন্দি থাকবো? হে উপরওয়ালা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমি এসেছি ঘাস কাটতে, পেটের খাবার জোগানোর জন্য, আর তুমি আমাকে কি করলে? এখন যদি আমি বাসায় না যাই তাহলে আমার গরুগুলোকে কে খাবার দেবে, এবং কি আমি এখানে একা একা ভয়ে কিভাবে থাকবো? হাই রে, এখন আমি কি যে করি! এটা বলে সে হতাশ হয়ে সেখানে বন্দি অবস্থায় রইল। পরের দিন সকাল হলো, তখন তারা জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর জঙ্গলে গিয়ে একটি বেড়ার কাছে জিজ্ঞাসা করতেছে, এ বেড়া শুনো। হ্যাঁ, কি হয়েছে? তুমি ডাকতেছো? তোমরা দুজন কোথা থেকে এসেছো? তোমাদেরকে তো কখনো দেখিনি। হ্যাঁ, আমরা তো জঙ্গলে থাকি না, আমরা হলাম গৃহপালিত পশু। আমার নাম গুরু আর ওর নাম গুরু। ও, তোমরা দুজনের নামই কি গুরু? আর আমার নাম হচ্ছে বেড়া। ও আচ্ছা, তাহলে তো ভালোই। কালকে আমার কাটুরি মালিককে দেখেছো? না, আমি তো কাটুরি মালিককে দেখিনি। তোমার কেন, কি হয়েছে? হ্যাঁ, আমার মালিক বলেছিল কাল কাঠ কেটে
বাজারে বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে যাবে, কিন্তু সন্ধ্যার সময় আর বাসায় ফিরেনি এবং কি সারা রাত অপেক্ষা করেছিলাম কিন্তু সারা রাতেও সে আসেনি। এখন যে কোথায় গেছে? হ্যাঁ দেখো, কোনো জঙ্গলের মধ্যে গিয়েছে, সেখান থেকে পথ ভুলেই গেছে নাকি, খুঁজে দেখো কোথায় তুমি পাবে। সামনে যেয়ে দেখো অনেক বড় জঙ্গল, ওই জঙ্গলে গিয়ে দেখে আসো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। হায়, আমি এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো? আমার ক্ষুধায় পেটটা ছটফট করতেছে, কিন্তু আমি তো খেতেও পারবো না, কারণ আমি তো বন্দি অবস্থায় আছি। হে, আমি এখন কিভাবে খাবো? হে পাখি, তুমি আমার জন্য কিছু এনে দেবে? আমার অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তোমার জন্য তো আমি এনে দিতে পারি, কিন্তু তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে সেটা তো বলবে। হ্যাঁ বলতেছি, তুমি আগে আমার জন্য খাবার নিয়ে আসো। আমার ক্ষুধায় পেটটা চটপট করতেছে, আমি কথা বলতে পারতেছি না। তুমি আমার জন্য খাবার নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার জন্য আমি কি নিয়ে আসতে পারি। কিছুক্ষণ পর সে আঙুর নিয়ে এসে বলতেছে, হ্যাঁ ধরেন, আপনার জন্য আমি আঙুর নিয়ে এসেছি। আঙুরগুলো খান আর খেয়ে আমাকে বলুন বিস্তারিত, দেখে আপনার জন্য আমি কিছু করতে পারি নাকি। আচ্ছা সব বলতেছি, আগে খেয়ে নে। এটা বলে সে খেতে শুরু করলো। হ্যাঁ, আমাদের মালিককে তো এখনো খুঁজে পেলাম না। আমাদের মালিক কি বনে আসেনি, না আবার বাসায় ফিরে গেছে, এটাও তো বুঝতেছি না। হ্যাঁ, আমরা যে জঙ্গলে চলে এসেছি, আমাদের মালিক যদি বাসায় গিয়ে থাকে তাহলে কি হবে? চলো আমরা বাসায় ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। মালিককে যখন পাচ্ছি না, মনে হয় বাসায় চলে গেছে। এটা বলে তারাও বাসার দিকে রওনা দিল। হ্যাঁ, তোমার কি হয়েছে এখন তো বলতে পারো। হ্যাঁ বলতেছি, আমি হলাম পাশের গ্রামের কাটুরি। আমি জানতাম না এই জঙ্গলটা ভয়ঙ্কর। এখানে আমি কাঠ কাটতে এসেছিলাম। আমি গাছের যখন কুড়াল দিয়ে কূপ দিলাম, তখনই সেখান থেকে একটি দানব মুক্তি পেয়ে গেল এবং কি সেখানে আমি বন্দি হয়ে গেলাম। তাকে নাকি কোন সাধু অভিশাপ দিয়েছিল, এই গাছের মধ্যে তাকে বন্দি করে রেখেছিল এবং কি বলেছিল যে কাটুরি এসে এই গাছে কোপ দিবে সে বন্দি হয়ে যাবে আর তুমি মুক্তি পেয়ে যাবে। সেজন্য আমি বন্দি হয়ে গেলাম। এখন তো কোনো কাটুরিও আসবে না আর আমাকে এখানে একাই থাকতে হবে। চিন্তা করো না বন্ধু, আমি তো আছি। তোমার কষ্টটা আমি বুঝতেছি, তুমি চিন্তা করো না। তুমি যতদিন থাকবে আমিও তোমার সাথে এখানে ততদিনই থাকবো। আর তুমি খাবারের চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো।